যেই ৩ টা প্লেস আপনাকে মাস্ট ভিজিট করতেই হবে। ২ রাতের জন্য আমাদের এই অ্যাপার্টমেন্টটির ভাড়া ছিল। এই গ্রামের প্রতিটি কোণায় মিশে আছে ৯০০ বছর পুরনো ইতিহাস এবং ঐতিহ্য। আমরা এই গাড়িটিকে ভাড়া করেছিলাম। এখান থেকে পুরো শহরটিকে আপনি এক নজরে দেখতে পারবেন। আজকের দিনের শেষ গন্তব্য আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। সৌদি আরবের কথা শুনলেই যদি আপনার চোখে এখনো মরুভূমি ভেসে ওঠে, তাহলে আজকের ভিডিওটা আপনার ধারণাকে পুরোপুরি পাল্টে দেবে। আজ আমরা যাত্রা শুরু করেছি সৌদি আরবের অন্যতম সুন্দর শহর আভার উদ্দেশ্যে। একদিনে আমরা আভার কোন কোন জায়গা ঘুরলাম এবং কত খরচ পড়েছে সবকিছু জানাবো এই ভিডিওটিতে। শুরুতেই আমরা দাম্মাম থেকে বাসে করে চলে যাই কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। যদি আপনার কাছে বাস কার্ড অথবা ব্যাংক কার্ড থাকে তাহলে আপনি বাসে করে যেতে পারবেন, তা না হলে অবশ্যই আপনাকে উবার অথবা ট্যাক্সি করেই যেতে হবে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরে। আমরা ফ্লাইডেল এয়ারলাইন্সে টিকিট বুক করেছিলাম। টিকিট প্রাইস ছিল আসা যাওয়া মিলিয়ে 288 রিয়াল, আর এক্সট্রা চার্জ লেগেছিল অনলাইন চেক ইনের জন্য 50 রিয়াল। شكرا. Flyadil is happy to welcome all Saudia co-chair passengers on this flight. টিকিট বুক করার সময় অবশ্যই আপনাকে খাবার ইনক্লুড করতে হবে, তাছাড়া আপনাকে কোনো প্রকার খাবার দেওয়া হবে না। তবে আপনি চাইলে ফ্লাইটে বসেও কিনে খেতে পারেন। প্রায় ২ ঘন্টা আকাশে উড়ে বেড়ানোর পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য আভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা সরাসরি উবারে করে চলে যাই আমাদের হোটেলে। আমরা আভাতে যাওয়ার বেশ কিছুদিন আগেই Booking.com থেকে এই অ্যাপার্টমেন্টের একটি রুম বুক করে রেখেছিলাম। আর অবশ্যই হোটেল এবং অ্যাপার্টমেন্ট বুক করার সময় লোকেশনটা যেন আভা সিটি সেন্টারের আশেপাশে হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। তাহলে আপনার জন্য সিটির মধ্যে সবগুলো স্পট ঘুরে দেখা খুব সহজ হয়ে যাবে। ২ রাতের জন্য আমাদের এই অ্যাপার্টমেন্টটির ভাড়া ছিল ১৬০ রিয়াল। চলুন এবার রুমটা ঘুরে দেখা যাক। আমরা যেহেতু খুব কম সময় নিয়ে আভাতে গিয়েছিলাম, তাই আমরা যাওয়া এবং আসার দিনে কোনো জায়গায় বের হইনি। শুধুমাত্র মাঝখানে যে দিনটা আমাদের ছিল, সেই দিনেই আমরা আভার প্রত্যেকটা স্পট ঘুরে দেখেছি। আর সেই প্ল্যানটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার বলি, আভাতে আসলে যেই ৩ টা প্লেস আপনাকে মাস্ট ভিজিট করতেই হবে: ১. রিজাল আলমা হেরিটেজ ভিলেজ, ২.
আল সাউদা হাই পিক, আর ৩ নম্বরে আছে হানি কটেজ। আমরা ঠিক সকাল ৯টায় যাত্রা শুরু করেছিলাম রিজাল আলমা হেরিটেজ ভিলেজের উদ্দেশ্যে, আর এই পথেই আপনি পেয়ে যাবেন আল সাউদা হাই পিক। এই পাহাড়টির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ মিটার উপরে, যা কিনা সৌদি আরবের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হিসেবে ধারণা করা হয়। যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গার প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। বেশ অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা আবার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যাত্রা শুরু করেছি রিজাল আলমা হেরিটেজ ভিলেজের দিকে। প্রায় ৯০০ বছর পুরনো এই গ্রামটি একসময় ছিল ইয়েমেন এবং সৌদি আরবের ট্রেড হাব। এই গ্রামের প্রতিটি কোণায় মিশে আছে প্রায় ৯০০ বছর পুরনো ইতিহাস এবং ঐতিহ্য। এখানে প্রবেশ করতে হলে আপনাকে খরচ করতে হবে জনপ্রতি ২০ রিয়াল। এখানে আপনি সপ্তাহের প্রায় প্রতিদিনই আসতে পারবেন। উইকডেজগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, আর উইকেন্ডে দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। যেহেতু আমরা এই সময়টা সম্পর্কে জানতাম না, তাই আমরা আগে চলে গিয়েছিলাম আর ভিতরটা ঘুরে দেখতে পারি নাই। কিন্তু যদি আপনারা শুক্রবার দিন যান তাহলে অবশ্যই এই সময়টাকে মাথায় রেখে তারপরে যাবেন। যেহেতু আমরা রিজাল আলমা হেরিটেজ ভিলেজে প্রবেশ করতে পারিনি, তাই আমরা হানি কটেজে চলে এসেছি। রিজাল আলমা থেকে হানি কটেজে আসতে আপনার ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। হানি কটেজের প্রবেশ মূল্য জনপ্রতি ১০ রিয়াল করে। এখানে এলে আপনি সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে মধু সংরক্ষণ করা হতো সেই সময়টাতে পুরোটা নিজের চোখেই দেখতে পারবেন। এবার চলুন পুরো জায়গাটা ঘুরে দেখি।
কটেজ থেকে হোটেলে ফিরে আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেই। এরপরে আবার 4:30টার দিকে বের হয়ে পড়ি বাকি স্পটগুলো ঘুরে দেখার জন্য। আমাদের এবারের গন্তব্য হাই সিটি। এখান থেকে পুরো শহরটিকে আপনি এক নজরে দেখতে পারবেন। এখানে বেশ কিছু ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্ট আছে, সেখানে বসেও আপনি চাইলে আপনার ইভিনিং টাইমটা স্পেন্ড করতে পারেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপর চলে যাই দাবাব ওয়াকওয়ের দিকে। যদি আপনি বেশ অনেক দিনের জন্য আভাতে বেড়াতে যান, তাহলে কোনো এক বিকেলে পুরোটা সময় আপনি এই জায়গাটাতে স্পেন্ড করতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চা খেয়ে আমরা চলে যাই আমাদের আজকের দিনের শেষ গন্তব্য আল মুফতাহা ভিলেজ। আর এই রাস্তাটার নাম হলো আর্ট স্ট্রিট। যদি আপনি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়টাতে এখানে আসেন, তাহলে আপনি অন্য এক প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হবেন। আল মুফতাহা ভিলেজ তৈরি করা হয়েছে সৌদি আরবের লোকাল কালচার এবং আর্টকে প্রমোট করার জন্য। এখানে আপনি ট্র্যাডিশনাল আসিরি আর্ট, লোকাল আর্টিস্টদের কাজ আর কালচারাল অ্যাক্টিভিটিস এক জায়গায় দেখতে পাবেন। অনেক সময় এখানে লাইভ আর্ট, মিউজিক পারফরমেন্স এবং কালচারাল শো হয়ে থাকে। আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন রেনোভেশনের কাজ চলছিল, তাই সবকিছু বন্ধ ছিল। তবে যেহেতু আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম, তাই আমাদেরকে ভিতরে ঢুকে দেখার সুযোগ দিয়েছিল। এই জায়গার মধ্য দিয়ে আমাদের আভা ট্রিপের ঘোরাঘুরি শেষ হলো। সারাদিনের ঘোরাঘুরির জন্য আমরা এই গাড়িটিকে ভাড়া করেছিলাম। গাড়িটির ভাড়া ছিল ৩৫০ রিয়াল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই।